অবশেষে এক প্রকার বাধ্য হয়ে ব্রাদার্সের এই আলমিরাটা নিতে হলো। এখন বলতে পারেন কেন বাধ্য হয়েছি, সেটা জানতে হলে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রতিদিন সকালে আমার প্রথম কাজ হচ্ছে গাছে পানি দেওয়া, আর এখন যেহেতু রোজার সময় সেজন্য আরও তেমন কোনো কাজ থাকে না, গাছে পানিটাই দিই। শীত প্রায় শেষের দিকে, দ্যাটস ওয়াই গরমের কিছু কিছু ফুল ফুটতে শুরু করেছে, আবার শীতেরও কিছু ফুল আছে যেমন পিটুনিয়া, এটা শীতের ফুল, তারপরে এখনও আছে মাশাল্লাহ। প্রথমে যেটা বলছিলাম ব্রাদার্সের আলমিরাটা আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছে। তো কেন নিতে হয়েছে সেটা সম্পর্কে আপনাদের সাথে ছোট্ট করে একটু গল্প করি। এইবার বাণিজ্য মেলা থেকে আমি ব্রাদার্সের একটা ডাইনিং টেবিল নিয়েছিলাম। মানে অনেক কিছুই নেওয়ার ইচ্ছা ছিল বাণিজ্য মেলা থেকে, কিন্তু বাণিজ্য মেলাতে সেরকম বেশি কিছু ছিল না, মানে স্টলগুলো এত ছোট ছোট ছিল, ওখানে খুব বেশি ডিসপ্লে করা ছিল না। তো ব্রাদার্সের একটা ডাইনিং টেবিল আমি পছন্দ করেছিলাম এবং ওখানে আমি অ্যাডভান্সও করেছিলাম। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, নেওয়ার সময় সব কিছুই ভালো লাগে কিন্তু বাসায় আসার পরে ভালো লাগে না। তো এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সেই দিন আবার আমার আরেকটা পার্সেল এসেছিল ডক্টর মিজানুর রহমান আজহারি স্যারের এক নজরে কোরআন। অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম এবার রমজানে নিয়েই নিই। এটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, ডাইনিং টেবিলটার প্রাইস ছিল 90,000 প্লাস, বাট ডিসকাউন্ট দেওয়ার পরে 80,000 এসেছিল। সেখান থেকে আমরা 40,000 টাকা দিয়ে অ্যাডভান্স করেছিলাম, আর 40,000 টাকা পরে দিতে হতো, মানে যখন ডেলিভারি দিবে তার আগের দিন 40,000 টাকা দিতে হতো। কিন্তু বাসায় আসার পরে আমার আর একটু ভালো লাগছে না, বিশেষ করে টেবিলটা। চেয়ারগুলো নিয়ে আমার কোনো কনফিউশন ছিল না, চেয়ারগুলো খুবই ভালো ছিল, কিন্তু আমার কনফিউশন ছিল টেবিল নিয়ে। এবারে বাণিজ্য মেলায় যারা গিয়েছেন, বিশেষ করে ব্রাদার্সের স্টলে, তারা নিশ্চয়ই দেখেছেন ওখানে দুইটা টেবিল ছিল, একটা মার্বেলের এবং একটা গ্লাসের। গ্লাসের যে টেবিলটা ছিল ওই টেবিলে গ্লাসের অংশটা বেশি ছিল, মানে ফ্রেমটা ছোট ছিল আর গ্লাসের অংশটা বেশি ছিল। মনে হচ্ছিল গ্লাসের এক সাইডে চাপ দিলে গ্লাসটা উল্টে যেতে পারে, যদিও বা এটা কখনোই পসিবল না, কিন্তু মনের খুঁতখুঁতি বলতে পারেন। তারপরে আমি ডিসাইড করলাম যে এটা কোনোভাবেই নিব না, কারণ এটা তো ড্রেস না যে এইবার খারাপ হয়েছে থাক সামনের বার ভালো দেখে নিব। এটা ফার্নিচার, আর ফার্নিচার তো আমরা প্রতি বছর বছর চেঞ্জ করি না, তাই না? আমি যখন ওনাদেরকে এটা জানালাম তখন ওনারা বললো যে ঠিক আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তবে আপনি যেটা দিয়ে পে করেছেন, মানে যেটা আপনি অ্যাডভান্স করেছেন, সেখান থেকে 10% টাকা কেটে রাখা হবে। আর যদি আপনি এটার পরিবর্তে অন্য কিছু নেন, মানে যেই টাকাটা আপনারা দিয়েছেন সেটার মধ্যে বা তার চেয়ে একটু বেশি বা কম অন্য কিছু যদি নেন, তাহলে আপনাদের টাকা কেটে রাখা হবে না। তারপর আমি হিসাব করে দেখলাম আমাদের 4,000 টাকা মতো লস যাচ্ছে। তো ভাবলাম লস না দিয়ে অন্য কিছু নিয়ে নিই, সেই জন্যই এই আলমিরাটা নেওয়া। আর আলমিরার সঙ্গে আমাদেরকে কিছু গিফট দিয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আলমিরাটা এসেছে অনেক আগেই, কিন্তু ফিটিং করা হয়েছিল না, কারণ আমি যেই কালারটা অর্ডার দিয়েছিলাম ওরা ভুল করে অন্যটা কালার দিয়ে দিয়েছিল। তো ওইটাকে আবার চেঞ্জ করলো, চেঞ্জ করার পরে আমি যে অ্যান্টিক কালারটা অর্ডার দিয়েছিলাম ওই কালারটা নিয়ে আসার পরে এখন ফিটিং করে দিচ্ছে। ওদের সার্ভিস খুব ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাকে কি কি গিফট দিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুইটা ক্যালেন্ডার দিয়েছে, আর আয়াতাল কুরসি লেখা একটা প্লেট দিয়েছে। স্ট্যান্ড আছে সঙ্গে, স্ট্যান্ডে রাখা যাবে। এটার চেয়ে ভালো গিফট আর কি হতে পারে বলেন? আমি সবসময় সিম্পল ডিজাইন পছন্দ করি, কারণ ওইটা পরিষ্কার করতেও সুবিধা, আবার আমার কাছে মনে হয় কখনো ওল্ড হয় না, সবসময় নিউ থাকে। আমার তো আলমিরাটা ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।